আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন আমরা শসা কুচি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। আর এই পর্যায়ে আমরা আপনাদেরকে যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে, আশা করি এই মশলাটা দেখে বুঝে গেছেন, নুডলস। জি, এখন সস, টমেটো সস কী করে ঘরে বসে খুবই মজাদার রেস্টুরেন্টের মতো নুডলস তৈরি করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এই যে এই পর্যায়ে নুডলস সিদ্ধ হচ্ছে, নুডলসকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, নয়তো বেশি নরম হয়ে যায়। এই পর্যায়ে সিদ্ধ শেষ। আর দলা পেকে যেন না যায় সেজন্য চুলা থেকে নামিয়ে আপনারা ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এই কাজটা অবশ্যই সবাই করবেন, তাহলে দেখবেন আর দলা পেকে যাবে না। এ পর্যায়ে নুডলস তৈরির পালা। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা হালকা একটু গরম হওয়ার পর ওইখানে একটা ডিম এভাবে ভেঙে ডিমটাকে ভালো করে ঘুটে নিতে হবে। এই যে দেখুন, ভালো করে ঘুটে না নিলে দেখা যাবে যে ডিমের ফ্লেভারটা পুরোটা নুডলসে সুন্দরভাবে ছড়াবে না। সেজন্য আপনাদেরকে ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। কারণ এই 3টা জিনিস একটু সিদ্ধ হতে হবে, তা না হলে ফ্লেভারটা ছড়াবে না। তারপর পরিমাণ মতো লবণ। এখানে কম লবণ দেওয়া হয়েছে কারণ আমরা মশলা ইউজ করব। আর এখানে একটু জিরা, জিরার ফ্লেভারটা ভালো লাগে তাই একটু জিরার গুঁড়ো দিলাম। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করবেন। এ পর্যায়ে দিচ্ছি টমেটোটা দিয়ে নেবেন। তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর মশলা। তখন লবণ কম দেওয়ার রিজন হচ্ছে এই মশলাতেই লবণ থাকে, যার জন্য এক্সট্রা লবণ বেশি দিলে নুডলসটা লবণ বেশি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। এ পর্যায়ে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার নাম নিঝুম, আর যে আজকে নুডলস তৈরি করছে ওর নাম নিশি, আর আমাদের পেজের নাম নিশি নিঝুম, আপনারা সবাই জানেন। সো আপনারা আমাদের পেজটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমি ভিডিও করছি আর আমার বড় বোন নিশি, সে হচ্ছে যে নুডলস বানাচ্ছে। তারপর নুডলসটা এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে অধৈর্য হয়ে গেলে চলবে না, একদম ভালোভাবে পুরোটাকে মাখিয়ে নিতে হবে। অনেকেই অধৈর্য হয়ে যায়, শেষে দেখা যায় যে নুডলসের যে মশলাটা সেটা কোথাও লেগেছে কোথাও লাগেনি। সো এমনটা যেন না হয়, সুন্দর করে যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটাতে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি মাঝখান দিয়ে একটু স্কিপ করেছিলাম। এ পর্যায়ে সস দিয়ে নিচ্ছি। আমাদের সসটা একদম শেষের দিকে, যার জন্য বেশি একটা দিতেও পারিনি, প্লাস ঝেঁকে ঝেঁকে দিতে হয়েছে। সো আপনারা সসটা আরেকটু বেশি পরিমাণে দিবেন। আমাদের শেষের দিকে ছিল তাই আমরা বেশি দিতে পারিনি। সসটা একটু বেশি হলে মজাটা আরেকটু বেশিই হবে। আমরা সসটা এভাবে ডাইরেক্ট চুলায় দিয়েই খাই, আলাদা করে সসটা খেলে ভালো লাগে না, চুলায় দিয়ে দিলে যতটা টেস্ট হয়। তারপর আমাদের নুডলসের ফাইনাল লুকের জন্য শসাতে চলে আসলাম। শসার পরে আসলে ফাইনাল লুক, এটা ফাইনাল লুক না, শসার পরেই আসবে ফাইনাল লুক। এই পর্যায়ে শসা দিয়ে, শসাটাকে লাস্টের পর্যায়ে দেওয়ার রিজন হচ্ছে যে ক্রিস্পিনেসটা যেন থাকে। শসাটা আগে দিয়ে দিলে শসাটা ফুটা হয়ে যায়, সেই ক্ষেত্রে শসার যে ক্রিস্পিনেস সেটা কিন্তু আপনারা পাবেন না। সো এই পর্যায়ে শসাটা, তারপর লাস্টে দিয়ে দিবেন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর নুডলসটা দেখতে অনেক সুন্দর দেখাবে। এই যে হলো আমাদের নুডলসের ফাইনাল লুক। আশা করি সবাই এটা ট্রাই করবেন। আর নর্মাল সাদামাটা নুডলসের থেকে এভাবে নুডলসটা খুবই বেশি টেস্টি হয়।